প্রথম পর্বে দেখেছেন ২০২৬ সালে ইউনেস্কো স্বীকৃতি পাওয়া ১৩টি নতুন বিশ্ব ঐতিহ্যের গল্প। এবার চলুন জেনে নেওয়া যাক বাকি ১২টি স্থানের কথা। শুরু করি ভারতের সারনাথ মন্দির নিয়ে। বোধিলাভের পর গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন এখানেই। প্রায় ৩ দশকের অপেক্ষার পর অবশেষে এই ঐতিহাসিক বৌদ্ধ তীর্থ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিল। এরপর থাকছে উজবেকিস্তানের তাশখন্দ। সিল্ক রোডের ইতিহাসের পাশাপাশি এবার আলোচনায় এসেছে শহরটির তাশখন্দ মডার্নিস্ট আর্কিটেকচার। সোভিয়েত যুগের আধুনিক স্থাপত্যের সঙ্গে মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী শিল্পরীতির মেলবন্ধন এই স্থাপনাগুলোকে দিয়েছে আলাদা পরিচয়। এরপর যাই জাপানের প্রাচীন রাজধানী আসুকা ও ফুজিবারায়। ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর মধ্যে এখানেই গড়ে উঠেছিল জাপানের প্রথম কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা। একই সঙ্গে চীন ও কোরীয় উপদ্বীপ থেকে বৌদ্ধ ধর্ম, নগর পরিকল্পনা ও সংস্কৃতির প্রভাবও ছড়িয়ে পড়ে এই অঞ্চল থেকেই। উত্তর ইউরোপে ফিনল্যান্ডের আল্টো ওয়ার্কস স্বীকৃতি পেয়েছে আধুনিক স্থাপত্যে মানবকেন্দ্রিক নকশার অনন্য উদাহরণ হিসেবে। স্থপতি আলভার আইনো ও এলিসা আল্টোর নকশায় নির্মিত ১৩টি স্থাপনা আধুনিক স্থাপত্যের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। এরপর মধ্য এশিয়ার আরেক দেশ কাজাকস্তান। এখানকার মাঙ্গিস্তাওয়ের শিলাখোদিত মসজিদ ও পবিত্র স্থানসমূহ শতাব্দীর পর শতাব্দী ধরে সুফি সাধনা, তীর্থযাত্রা এবং স্থানীয় যাযাবর সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এবার ফ্রান্স। নতুন তালিকায় জায়গা পেয়েছে দেশটির দুটি ঐতিহাসিক স্থান। প্রথমটি কার্কাসনের সেনেশিয়ালটির দুর্গসমূহ। পাহাড়চূড়ায় নির্মিত এই দুর্গগুলো মধ্যযুগে রাজকীয় ক্ষমতা প্রতিষ্ঠা এবং সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দ্বিতীয়টি ডি-ডে অবতরণ সৈকতসমূহ। ১৯৪৪ সালের ৬ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় উভচর সামরিক অভিযানের সাক্ষী ছিল নরম্যান্ডির এই সৈকতগুলো। আজ সেগুলো শুধু যুদ্ধের স্মৃতি নয়, বরং আত্মত্যাগ, স্বাধীনতা ও শান্তির প্রতীক হিসেবেও বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে। ইটালির নতুন সংযোজন ইটালীয় কন্ডোমিনিও থিয়েটার ব্যবস্থা। ১৮ ও ১৯ শতকে সাধারণ মানুষ, কারিগর ও স্থানীয় অভিজাতদের যৌথ উদ্যোগে নির্মিত এই থিয়েটারগুলো দেখিয়ে দেয় সংস্কৃতি কিভাবে রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। দক্ষিণ আমেরিকায় স্বীকৃতি পেয়েছে ব্রাজিলের অ্যামাজনিয়া থিয়েটার্স। অ্যামাজন রেইন ফরেস্টের মাঝখানে রাবার বুমের সময় গড়ে ওঠা এই ওপেরা হাউসগুলো ইউরোপীয় স্থাপত্যের জাঁকজমক আর অ্যামাজনের ইতিহাসকে একই সুতোয় গেঁথে রেখেছে। মধ্যপ্রাচ্যে এবার তালিকায় যুক্ত হয়েছে লেবাননের মাউন্ট আমেলের দুর্গসমূহ। ক্রুসেড থেকে শুরু করে অটোমান যুগ পর্যন্ত বিভিন্ন শাসকের হাতে বারবার পরিবর্তিত এই দুর্গগুলো দক্ষিণ লেবাননের দীর্ঘ রাজনৈতিক ও সামরিক ইতিহাসের নীরব সাক্ষী। আফ্রিকার দ্বীপরাষ্ট্র সাউথ হোমে ও প্রিন্সিপের ঔপনিবেশিক কৃষি ব্যবস্থা ও জোরপূর্বক অভিবাসনের নিদর্শনও এবার বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে। এই ঐতিহাসিক রোপণ কেন্দ্রগুলো আফ্রিকা জুড়ে ঔপনিবেশিক শাসন, বাধ্যতামূলক শ্রম এবং মানুষের অভিবাসনের এক কঠিন অধ্যায়ের স্মারক। সবশেষে রয়েছে পোল্যান্ডের গদিনিয়া মডার্নিস্ট সিটি সেন্টার। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে একটি ছোট্ট মাছ ধরার গ্রাম কিভাবে আধুনিক সমুদ্র বন্দরে পরিণত হয়েছিল সেই ইতিহাস আজও বহন করে এই শহর। এভাবেই পৃথিবীর নানা প্রান্তের ইতিহাস, ধর্ম, প্রকৃতি, স্থাপত্য, বিজ্ঞান ও মানব সভ্যতার অনন্য নিদর্শন নিয়ে ২০২৬ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে নতুন ২৫টি স্থান। আপনার কাছে এই তালিকার কোন স্থানটি সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে? মন্তব্যে জানাতে পারেন। আর বিশ্বের এমন আরও অজানা ও বিস্ময়কর তথ্য জানতে বাংলার কলম্বাসের সঙ্গেই থাকুন।